নমো নারায়ণ। বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন এগরার 11 সাধুর গল্প। তারপরে এর মধ্যেই চলে এসেছিল মহা নবরাত্রি অর্থাৎ চৈত্র নবরাত্রি। আর এই চৈত্র নবরাত্রির পূর্ণ নবমী তিথিতে আমাদের আশ্রমে নবমী পূজা এবং পূর্ণাহতি সম্পূর্ণ করে আমরা চলে এসেছিলাম রামনগর আরএস ময়দানে রামনবমী উদযাপনে। আজকের তিথি ছিল প্রভু শ্রী রামলালার শুভ জন্মদিন, শুভ জন্মতিথি। গত 22শে জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হয়েছে প্রভু শ্রী রামলালার ভব্য মন্দির। আর সেই মন্দির উদ্বোধন হওয়ার পর এটি গোটা ভারতবর্ষ জুড়ে প্রথম রামনবমী। তাই আজকের দিনের উত্তেজনা ছিল অন্য রকম। আমরা দেরি না করে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম রামনগরের উদ্দেশ্যে। আর গুরুজিকে সাথে নিয়ে আমরা পৌঁছে গেলাম রামনগর আরএস ময়দান। সেখানে তো পৌঁছাতেই বেশ কিছু ভক্তগণ আমাদেরকে ঘিরে ধরলেন এবং অনেক ভক্তগণ মিলে সেখানে গুরুজি এবং স্বামীজিদের প্রণাম করে তাদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন। ওখানে গিয়ে দেখি মাঠ জুড়ে একটা বিরাট প্যান্ডেল করা হয়েছে এবং চারদিকে তো গেরুয়া রঙের পতাকায় ভর্তি। আর সেই সমস্ত পতাকায় লেখা জয় শ্রীরাম এবং সকলের মুখে মুখে জয়ধ্বনি চলছিল জয় শ্রীরাম। এরপর যখন প্যান্ডেলে প্রবেশ করলাম দেখি একদিকে পূজা করা হচ্ছে প্রভু শ্রীরামের বিগ্রহ। তারপরেই শোভাযাত্রা করে সমস্ত ভক্তগণ সবাই মিলে হাজির হলেন ওই প্যান্ডেলের মধ্যে এবং চারদিকে ছড়িয়ে পড়ল জয় শ্রীরাম ধ্বনি এবং তার সাথে সাথেই শুরু হলো আজকের ধর্মসভা। সেই ধর্মসভা সঞ্চালনা করছিলেন সংঘ পরিবারের অজিতবাবু মহোদয়। তিনি গুরুজিকে দায়িত্ব দিলেন পরবর্তী অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সেইভাবে সমস্ত মহন্তগণ নিজ নিজ বক্তৃতার মাধ্যমে উদযাপন হলো আজকের প্রভু শ্রীরামের শুভ জন্মতিথি। পাশে বসে আছেন আচার্য দেবানন্দ শাস্ত্রী, অখিল ভারতীয় সন্তু সমিতির সম্পাদক, পশ্চিমবঙ্গ ইন্টারন্যাশনাল বৈদিক অ্যাস্ট্রোলজি ফেডারেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পশ্চিমবঙ্গ। উপস্থিত আছেন স্বামী চন্দ্রশেখর নন্দ মহারাজ, ইউপি উন্নয়ন পরিষেবা সমিতির সম্পাদক, দক্ষিণ 24 পরগনা। স্বামী উপস্থিত আছেন স্বামী কে সুব্রমণিয়াম, জুনা আখড়া, অখিল তামিলনাড়ু। উপস্থিত আছেন স্বামী সত্যশীলপুরী মহারাজ, জুনা আখড়া, শ্রী ব্রজবাসী সেবাশ্রম বাঁকুড়া। এছাড়া উপস্থিত আছেন আমাদের সংঘ পরিবারের অর্থাৎ যাকে বলা হয় আরএসএস থেকে রাজ্য লেভেল অর্থাৎ প্রান্তিক লেভেলের সেবা প্রমুখ শ্রী প্রকাশ চন্দ্র মন্ডল মহাশয়। আপনাদের পরিশ্রম হয়েছে এটাও ঠিক, এরপরে আপনারা ভোজন গ্রহণ করবেন এটাও ঠিক, কিন্তু আমরা কি নেব আজকে, আমরা কি নেব আর কি দেব এ বিষয়ে আমাদের সচেতন থাকা উচিত আমার মনে হয়। অতএব আপনারা সামনে বসে পড়ুন, অন্যদের বসতে সহযোগিতা করুন। দূর দূর থেকে আমাদের মহারাজগণ এসছেন। আপনাদেরই মধ্যে যিনি অজিত বাবু, তার সাথে বহু পুরনো পরিচিতি আমার রয়েছে। সঙ্গে প্রকাশবাবু যিনি রয়েছেন তিনিও বহু পরিচিতি। দয়া করে আপনারা একটু বসে পড়ুন, তাহলে খুব সুন্দর হবে। এরপরে সম্বর্ধনা দেওয়া হচ্ছে দীঘা রামকৃষ্ণ মিশনের মহারাজকে, স্বামী নিত্যবোধানন্দ মহারাজকে। এরপরে সম্বর্ধনা দেওয়া হচ্ছে সুদূর তামিলনাড়ু থেকে এসেছেন কে সুব্রমণিয়াম স্বামী, তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। এরপরে সম্বর্ধনা দেওয়া হচ্ছে উজ্জয়িনী থেকে, তাকে আনা হয়েছে উজ্জয়িনী থেকে বাঁকুড়া এসে, বাঁকুড়ায় তার এক আশ্রম রয়েছে শ্রী শ্রী ব্রজবাসী সেবাশ্রম, স্বামী সত্যশীল মহারাজ, জুনা আখড়া।
এরপর আচার্য দেবানন্দ শাস্ত্রী, অখিল ভারতীয় সন্তু সমিতির সম্পাদক পশ্চিমবঙ্গ, ইন্টারন্যাশনাল বৈদিক অ্যাস্ট্রোলজি ফেডারেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পশ্চিমবঙ্গ, অখণ্ড শ্রী ক্রিয়াযোগ সাধন মন্দির সেবাশ্রম প্রতিষ্ঠাতা বাখারপুর রামনগরের, नमो नमो नमस्तस्तु भगवान विश्वेश्वराय महादेवाय त्र्यंबकाय त्रिपुरांतकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकंठाय विश्वेश्वराय सदाशिवाय श्रीमन् महादेवाय नमो नमः। नमः पार्वतीपति हर हर महादेव। जय जय श्री राम। আমাদের তামিলনাড়ু থেকে যিনি এসেছেন তিনি এখন বক্তব্য রাখছেন। জয় শ্রীরাম, जय जय श्री राम। आज श्री राम का नवमी और जन्मदिनम नहीं, आज एक ही महापुरुष का अवतार का दिनोत्सव, सत्य सनातन धर्मम धर्म स्थापन का एक ही महात्मा उद्भव का जन्मदिन, उसी ये श्री राम का अवतरण दिनोत्सव। इसी दिन इसी प्रकार सब आरएसएस, विश्व हिंदू परिषद, राम भक्त, राम सेवक, ये सब उसी पूर्व जन्म में राम का राज्य में तुम पूरा सैनिक, इसी दिन का राम का सेवा करने की तुमको प्राप्त मिल गया। ये श्री राम का अनुग्रह सबको श्री राम का करुणा कटाक्षम सिद्धि प्राप्ति रस्तु। हम सुखी। এরপরে আমি বলবো আমাদের উজ্জয়ন থেকে। আচ্ছা, এবারে আমাদের রামকৃষ্ণ মিশন থেকে স্বামীজি নিত্যবোধানন্দজি বক্তব্য রাখছেন। অনুরোধ করছি তিনি তার মূল্যবান বক্তব্য আপনাদের শোনাচ্ছেন। ओम रामाय रामचंद्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीतयापतये नमः। सबाई मेरे बोलून जय जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय सीतापति राम, जय सीतापति, जय रघुपति राम, जय रघुपति, जय राजा राम, जय राजा राम, जय जय पुरुषोत्तम श्री रामचंद्र भगवान की जय, जय जय पुरुषोत्तम श्री रामचंद्र भगवान की जय, जय श्री रामचंद्र भगवान की धन्यवाद। প্রণম্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সাধু সন্ত বৃন্দ, তাদের চরণে কোটি কোটি প্রণাম। যারা সাধু সজ্জন রয়েছেন, যথার্থ যারা ধর্মপ্রেমিক, ধর্ম পিপাসু, আমার সমস্ত যুবক বন্ধুগণ, এলাকার সমস্ত ভক্ত সুধীবৃন্দ, সকলকে আজকের এই মহাপুণ্য দিবসে আপনাদের সকলকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। ইতিহাসে এটি একটি গৌরবময় একটি দিক, এটি একটি লক্ষ্য হয়ে থাকবে যে আমরা আজকে নতুনভাবে শ্রীরামচন্দ্রের পূজা করার জন্য, স্মরণ মনন করার জন্য, তার ধ্যান অনুধ্যান করার জন্য আমরা এখানে আজ মিলিত হয়েছি। শুধু হই হুজুগ নয়, শুধু হই হুল্লোড় নয়, ভারতবাসী একটি শৃঙ্খলা পরায়ণ জাতি। রাম পতিত পাবন সীতারাম, সীতারাম জয় সীতারাম, পতিত পাবন সীতারাম, সীতারাম জয় সীতারাম, পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম,
পতিত পাবন সীতারাম। ईश्वर अल्लाह तेरे नाम सबको सुमति दे भगवान। ईश्वर अल्लाह तेरे नाम सबको सुमति दे भगवान। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। धन्यवाद আপনাদেরকে। আপনারা অনেক কষ্টে এই রামনগরের এই ময়দানে আরএসএস ময়দানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমার এখান থেকে মাইকে শব্দ যারা শুনতে পাচ্ছেন, রাম নাম শুনতে পাচ্ছেন, আপনারা নিশ্চয়ই জানেন রাম শব্দ শুনলে ভূত পেট পালায়। একধার থেকে যারা যারা আমাদের মানে হিন্দু সনাতন ধর্মকে ঘৃণা করে তারাও পালিয়ে যাবে, এমন অবস্থা। আমরা আগামী দিনে এগিয়ে যাব, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাগবে। আমরা জন্মেছি এই দেশে, সার্থক হোক জন্ম আমার, জন্মেছি এই দেশে। ভারতবর্ষ এগিয়ে চলেছে কম বেশি, আপনারা অনেকেই জানেন। ভারতবর্ষের বাইরে এই রামলালার পুজো হচ্ছে, শুধু তাই নয় মন্দির হয়েছে, আপনারা জানেন হ্যাঁ কিনা? জোরে বলুন, আমি শুনতে পাচ্ছি না, আমি একটু কানে কালাচ্ছি। তাহলে বুঝতে পারছেন ভারতবর্ষের বাইরে রামলালার মন্দির হয়েছে। তো কি পরিস্থিতি, যেটা একটু আগে আমাদের স্বামীজি বলছিলেন যে বিবেকানন্দ আমেরিকায় গিয়ে সনাতন ধর্ম প্রচার করেছেন, সেই বিবেকানন্দকে অনেকে কটূক্তি করেছেন, বলেছেন দেখুন স্বামীজি আপনাদের ধর্মগ্রন্থ গীতা সবার নিচে আছে, আর আমাদের ধর্মগ্রন্থ বাইবেল কোরআন ইত্যাদি ইত্যাদি সব উপরে আছে, তাহলে আপনাদের ধর্মগ্রন্থকে কত ছোট করা হচ্ছে। সঙ্গে সঙ্গে স্বামীজি ছোট্ট উত্তর দিয়ে বললেন আমাদের সনাতন ধর্মের ক্ষমতা আছে, শক্তি আছে আপনাদের সব ধর্মকে বহন করার জন্যে। তাহলে বুঝতে পারছেন আমাদেরও সেই রকম স্বামীজির আদেশ অনুযায়ী নির্দেশ অনুযায়ী আমাদেরকে এগোতে হবে, ধৈর্য রাখতে হবে, জ্ঞান রাখতে হবে, মেপে কথা বলতে হবে, গুরুজনদের সম্মান দিতে হবে, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এটা রাখতে হবে। আগামী দিনে আপনারা তৈরি থাকবেন আমাদের হিন্দু রাষ্ট্র ঘোষণা করার জন্য। আর কয়েক মুহূর্ত অপেক্ষা হচ্ছে, আমরা এই মঞ্চ থেকে আপনাদের কাছে আবেদন করব সেইটা যেন আমরা সার্থক করতে পারি। এই রামলালার মঞ্চ থেকে আমাদের প্রত্যেককে শপথ নিতে হবে যে যেখানে যাব টেলিফোনে আর হ্যালো হাই নয়, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, ভারত মাতা কি, ভারত মাতা কি। আপনারা অমূল্য সময় নষ্ট করবো না, আমাদের গুরুজি আছেন, এরপরে কিছু বলবেন, আপনাদের পরবর্তী কার্যক্রম আছে। এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। উপস্থিত মঞ্চে সাধু সন্ত